Parmeshwar Riha Matai Chai Thangjak Haikeba Butogui Bui Las Khlaijagui Langma Chonaini Bagi Khanangai Tini Birchandra Monwo Dolma Dolsha Bodol Khlai Wati Shek Jorawo Lahar Himbotok Himi Justice Hanlakha Toi Keboke Candle Musung Lakha Kebokeba Mobile ni Flashlight Musung Lai O Pandao 5 Manjak Phaikha Songroma Motha Bosco Tai BSF Amona tino borok thangsa khlai sikla sikli mile lai mata chai thangjak Parmeshwar Riha ni bagai justice hanlaka hake borok tam koknara ka khnai nei di dongo tibini mangpli Ada sai tu di war dia tu. Ada war ni. Jangan tu baca ini. Ya sini. Keep an eye on this because something is going wrong in that place. So in future, this is also my message that to maintain peace, law and order in that area. And of course, if there is something written in law and order of this India to break down the office, any administration office, that is government administration, then this will be my question that is it legal or this is illegal? This is my question. Thank you. সবাইকে নমস্কার। আজকের এই প্রসেশনে যারা অংশগ্রহণ নিয়েছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং মিডিয়া বন্ধুদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা অন্যায় করে অন্যায়ের কোনো জাত নাই, অন্যায়ের কোনো জাত নাই, সে তার কোনো ভাষা নাই। অন্যায় যারা করে সে পাহাড়ি হতে পারে, বাঙালি হতে পারে, অন্যায় অন্যায়। অতএব ত্রিপুরার সকল জনসাধারণকে আমি একটা মেসেজ দিতে চাই যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যেন আমরা প্রতিরোধ গড়ে তুলি। আর আরেকটা জিনিস, এই যে ক্যান্ডেল আলো, এই আলোকিত দইটা আমাদেরকে শান্তি সম্প্রীতির একটা মেসেজ দেয়, অন্ধকারকে আলোকিত করে। এট দ্য সেম টাইম এই আলো দিয়েই, এই আগুন দিয়েই আমরা সংহারও করতে পারি।
অর্থাৎ এই দুইটা জিনিস আমরা বেশি দিতে চাই। যারা অন্যায় করে তাদেরকে সংহার করতে হবে। এই আলু যেরকম যেগুলি সংহার করে নেই ঠিক এইভাবে তাকুব করাও যত যারা অন্যায় খেলাইলে বিনলে জাত ক্রয় বিনলে কোনো ক্রয় বিনলে ভাষা ক্রয় বিনলে অন্যান্য কোনো সরকার কাম খেয়ে শাস্তি নিয়ম আমি আরও চাই জোরালোভাবে আমরা দাবি করব এবং ভবিষ্যতেও করব। পরমেশ্বর ইয়াং এর পরিবারে একজন হলেও চাকরি দিতে হবে আর তাদেরকে ক্ষতিপূরণ যা আছে সেটাও দিতে হবে। পাশাপাশি যাদের ঘর বাড়ি এই অদ্ভুত পরিবেশের মধ্যে হঠাৎ করে যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাদেরকে আমি অনুরোধ করতে চাই উভয় সম্প্রদায়কেই আমরা হাজার বছর ধরে একসাথে বসবাস করে এসেছি এবং সেই সম্প্রতি যেন সবাই বজায় রাখে, সবাই যেন একটা ধৈর্য ধরে একটা শান্তি সম্প্রীতি বজায় রাখে, এটা মেসেজ আমি দিতে চাই। আজকে আমরা এই যে বৃষ্টি বাদলের মধ্যেও শত শত নরনারী অংশগ্রহণ করেছে। আমরা এই যে শান্তিকামী লোক যারা আছে তাদেরকে যদি বারবার অশান্তিতে ঠেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও কিন্তু রুখে দাঁড়াতে জানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, পরমেশ্বর ইয়াং মাত্র এই বছরে 12 পাস করেছে। 12 পাস করার পরে তিনি শিলংয়ে গিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে, হ্যাঁ, শিলং ইউসিসিতে। এখন আনন্দ আমাদের স্বজাতির তরফ থেকে মানে সর্ব অংশের মানুষের তরফ থেকে এই ধরনের অন্যায়কারীদেরকে আমরা শাস্তি দেওয়া হোক, এই মেসেজটা এই আলোর মধ্য দিয়ে, এই মোমবাতির মধ্য দিয়ে আমরা জানাতে চাই। আর জানাতে চাই যে ওইখানে গণ্ডাতির সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জাতি উপজাতির মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, ঘরবাড়ি পোড়া গিয়েছিল। এই সমস্ত যারা অগ্নিসংযোগ করেছিল, অন্যায় করেছিল, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই এই মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে যে তারাও শান্তি সম্প্রীতি পরিস্থিতি বজায় রাখবে। আর আমরা চাই যে ওইখানে যে তার মা বাবা আত্মীয় স্বজন যারা সুখ সন্তপ্ত একটা পরিবেশ সেখানে কায়েম হয়েছে, আত্মীয় স্বজন যারা মা বাবা যারা, তাদেরকেও আমরা এই আলো ক্যান্ডেলের আলো জ্বালানোর মধ্যে দিয়ে মেসেজ দিতে চাই তারা যেন তাদের উজ্জ্বল জীবন, তারা যেন আবার স্বাভাবিক জীবনে তারা যেন ফিরে আসতে পারে। আর যিনি মৃত্যু হয়েছে পরমেশ্বর ইয়াং, তার আত্মার সদ্গতির জন্য সে যেন তার আত্মা যেন মুক্তি লাভ করতে পারে, অনন্ত জীবন সে যেন শান্তিতে তার আত্মা অবস্থান করতে পারে, তার জন্য আমরা আজকে এই প্রসেশনের মধ্যে দিয়ে, এই ক্যান্ডেল জ্বালিয়ে আমরা প্রসেশনের মধ্যে দিয়ে সেই মেসেজটা জানাতে চাই। প্রশাসন এবং অন্যান্য সমস্ত অংশের মানুষকে, সর্বসাধারণের কাছে আমরা এই এলাকার, বিশেষ করে আমাদের মনু শান্তিবাজার সাব ডিভিশনের আমাদের জনজাতি আমরা যারা এখানে আসছি, আজকে এখানে যারা অংশগ্রহণকারী, আমরা মেসেজ দিতে চাই যে ওইরকম ঘটনা যেন আর ভবিষ্যতে অঘটন না ঘটে, সেটা আমরা মেসেজ দিতে চাই সবাইকে। সেরকম একটা শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা যেন সুস্থ জীবনযাপন করতে পারি। আমরা ভারতীয়, আমাদের সেই অধিকার এবং মৌলিক যে স্বাধীনতা, এটা যেন আমরা সকলেই বুক করতে পারি, এই আশা বিশ্বাস রেখে আজকে আমরা এই প্রসেশনটা করেছি। ধন্যবাদ। আজকে আমরা 19 তারিখ জুলাই 2024 আমরা বিশেষ একটা পরিস্থিতিতে আমাদের এই কর্ম এই বাজারে আমরা ক্যান্ডেল লাইট প্রসেশন করতে আমরা বাধ্য হয়েছি। এই ক্যান্ডেল লাইট প্রসেশনের জন্য আমরা গতকাল আমাদের যৌথ কোঅর্ডিনেশন কমিটি আমাদের লিডারশিপের উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 7 তারিখ গন্ডাতইসা যে পরমেশ্বর ইয়াং একজন ছাত্র, কলেজ ছাত্র, ওনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা সকলেই জানি কীভাবে মৃত্যু হয়েছে, আমি সেটা আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। তার আত্মার সদ্গতির জন্য, তার ওই গন্ডাতইসার শান্তি সম্প্রীতি, ওইখানকার পরিস্থিতি ইত্যাদির
পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ক্যান্ডেল লাইট প্রসেশন আমরা এখানে গতকাল আলোচনা ক্রমে আজকে সিদ্ধান্ত নিয়েছি 5টার দিকে আমরা এই প্রসেশনটা করব। তো আমাদের উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে কোঅর্ডিনেশন কমিটিতে ডিএসকো আছে, সংগ্রামা আছে, ডিএসএম আছে, ওয়াইবি আছে এবং আমাদের যুবক এই শান্তিবাজার এলাকার আমাদের যুব শ্রেণী ভাইয়েরা ওনারাও উদ্যোক্তা হিসেবে আজকের এই প্রসেশনটা সিনিয়র সিটিজেন সবাই মিলে আমরা এই প্রসেশনটা করার সিদ্ধান্ত নিয়েছি। তো এইখানে এই প্রসেশনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্ডেল মোমবাতি, এটা হচ্ছে একটা পদার্থ, এটা বিশেষত পূজা পার্বণ এবং পবিত্র স্থানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে এই ক্যান্ডেলটাকে। তো এই ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ক্যান্ডেলে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আগুন দিয়ে জ্বালানো হয়, তাহলে এই ক্যান্ডেলের একটা শক্তি, আলাদা একটা শক্তির মেসেজ এটা দিয়ে থাকে। এখানে যে আগুনটা, ক্যান্ডেলের মধ্যে যে আগুনটা, এই আগুনটা হচ্ছে এটা পটেন কি বলবো সিম্বল, একটা শক্তিশালী এটা সিম্বল। এই আগুনটা দিয়ে আমরা মেসেজ দিতে চাই যে আজকে পরমেশ্বর রিয়াং যাকে অন্যায়ভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যারা অন্যায়কারী, তাদেরকেও এই আগুনের দ্বারা, এই আলোর দ্বারা তাদেরকে মেসেজ দেওয়া হবে যে অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা জাস্টিস, উপযুক্ত বিচার আমরা চাই। আমাদের पानी सारे गा सारे पा मा गा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।